আমরা তো বলেছিলাম ওনাদের আসতে, ওনারাই তো রাজি হলেন না। উফ, তুমি এই তেড়া তেড়া কথা বলাটা বন্ধ করো তো। আরে বাবা, ওনাদেরও কি কম কষ্ট হয়েছে? ওনারা তো ছেলের বিয়েতে মত দেননি, কিন্তু ছেলেও তো সে কথা শোনেনি। ওনাদের মতের অপেক্ষা কি করেছে? ছেলেটা তো বিয়েটা করেই নিল। তারপর যাতে ওরা সুখী হয় সেটা তো আমাদের দেখতে হবে। আমরা তো বড়, বলো, আমাদের তো চেষ্টা করতে হবে যাতে ওদের দুতরফে ভালোবাসাটা বজায় থাকে। শোনো, আমি কিন্তু কথা বলতে যাব, তুমিও আমার সাথে যাবে। আমরা দুজনে গিয়ে দেখো, আমরা কথা বললে ঠিক মন জয় করে নিয়ে চলে আসবো। আরে বাবা, চেষ্টাটা তো আমাদের করতে হবে নাকি? নাকি তুমি এই ঝগড়াটাকে জিইয়ে রাখতে চাও? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে না হয় যাওয়া যেতেই পারে, তবে আমরা দুজনে কিন্তু একা যাব না। আসমান আর তোতামাকেও সঙ্গে করে নিয়ে যাবো, কেমন? বলছি আসমান, তোমাকে কিন্তু এবার গাইতে হবে, নাহলে ছেলের দিকের দল জিতে বেরিয়ে যাবে, বুঝেছো? ঠিক আছে, তুমি যদি নাচো তাহলে আমি গাইতে রাজি আছি। আমি নাচবো? পৃথিবী তাকিয়ে দেখো, আমরা দুজন কত সুখী। পৃথিবী তাকিয়ে দেখো, আমরা দুজন কত সুখী। সূর্য তাকাও, আলো ছড়াও, মেঘের ফাঁকে দিও না উকি। পৃথিবী তাকিয়ে দেখো, আমরা দুজন কত সুখী। অসাধারণ। সে তো বটেই, ওদের দুজনকে ছাড়া আমরা এখন কি কিছু আর ভাবতে পারি বলো? তবে আসমানের চাকরিটা নতুন, ও কতটা পারবে বুঝতে পারছি না। আর বৌমাও তো বিদেশ যাওয়ার ব্যাপারে খুব ছুটোছুটি করছে। আর তাছাড়া দেখো, ওর মায়ের দোকানটাও তো এই অবস্থা। দোকানটাকে দাঁড় করানোর জন্য বৌমার সাহায্য তো ওর মায়ের দরকার পড়বে, তাই না? তাই তো ভাবি গিন্নি, ওরকম একজন মহিলা, তাকেও সংসার থেকে সরিয়ে দেওয়া হলো। কি করেছে এরকম হয় কি জানে। পাবে পাবে, এর ফল ওরা একদিন ঠিক পাবে। কথায় বলে না, যেমন কর্ম তেমন ফল, এই কথা কখনো অন্যথা হয় না। দেখো। আচ্ছা, বিয়ান কোথায় গেলেন তো দেখতেই পাচ্ছি না। ভাবলাম একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো, হই হই করে মজা করবো, কিন্তু উনি তো খেতেও এলেন না। কোথায় গেলেন? না না, দিদি বলছিল যে একটু অ্যাসিড মতো হয়েছে, রাত্রিরে আর খাবো না। তা আমি আর জোর করিনি, বুঝতে পেরেছো? আমার মনে হয় গিয়ে শুয়ে পড়েছে। শুয়ে পড়েছে? সে ঠিক আছে, সে ঠিক আছে। আসলে প্রাণ শক্তিতে ভরপুর একজন মানুষ, হই হই করতে ভালোবাসেন, আনন্দ করতে ভালোবাসেন। খুব মিস করছি, বুঝলে। তবে দোকানে ছেলেগুলো কিন্তু এসেছিল, খুব আনন্দ করেছে, তৃপ্তি করে খাওয়া দাওয়া করেছে। ওদেরও জিজ্ঞাসা করলাম, ওরাও তো কিছু বলতে পারলো না। না না, আমি বললাম না, আর যদি শুয়ে থাকে একটু ঘুমো। সকাল থেকে তো কম খাটাখাটনি যায়নি, একেবারে কাল সকালেই ডাকবো, বুঝতে পেরেছো? এই তো বিয়ান এসে গেছেন। আরে আপনি ছিলেন কোথায়? তুলির মা বলছিল আপনার থেকে শরীর খারাপ, আপনি ঘুমো। কি পুলিশ কেন? হ্যাঁ তুলি, যাই বলো, তোমার বর কিন্তু খুব ভালো গান গায়। সম্রাট, তুমি গানটা চর্চা করোনি কেন? আর সময়ই হয়ে ওঠেনি, কাজের মধ্যে বিজি থাকি। মা কিন্তু খুব গান ভালোবাসে সম্রাট। তোমার গান যদি মা শুনতো
মা কিন্তু একেবারে ফিদা হয়ে যেত। হ্যাঁ, ওটাই বাকি আছে। মাকে বাসর ঘরে নিয়ে আসবে? আরে বাবা, তা কেন? সম্রাট কালকে সকালে গানটা শোনাবে। এই রে, কাল সকালে তো একেবারেই সময় হবে না, আমরা তো কাল সকাল সকাল বেরিয়ে যাব। সকালবেলা কি আছে, সকালে বেরোবে কেন? না অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে যে আমাকে তো যেতে হবে বিদেশ। এবার পরশু দিনকেই বেরোবো, বুঝতেই পারছো, বউভাতের পরের দিনকেই বেরিয়ে যেতে হবে। তাই অফিসে যেতে হবে, অফিসে গিয়ে ওখানকার যে ইনচার্জ তাকে সব কাজ বুঝিয়ে দিতে হবে। অনেক ইম্পর্টেন্ট ফাইলস আছে, সেগুলো হ্যান্ড ওভার করতে হবে। আমার ল্যাপটপটাও নিতে হবে, আমার চিঠিটা নিতে হবে। তাই সময় হয়ে উঠবে বলে মনে হয় না গো। তাই কালকে সকাল সকালবেলাই বেরিয়ে যাব। এমন করে কথা বলছো যেন তুমি একা যাবে, তুলি যাবে না? না না, আমি সেটা মিন করিনি। অফকোর্স তুলি আমার সাথে যাবে, বাট সকাল সকালবেলা বেরিয়ে যাবো, এটাই বলছি আর কি। 7টা-8টার মধ্যে বেরিয়ে যাবো, তাই তো? মা বাবার মনটা কিরকম হবে বুঝতে পারছো? সে তো বুঝতে পারছি গো, কিন্তু আমিও তো নিরুপায়, বুঝতেই পেরেছো, পুরো বিষয়টা শিডিউল করা আছে তো, তাই জন্য। দাদা, ওনারা একটু আপনার সঙ্গে কথা বলতে চান। দিদি, আমি একটা জিনিস বুঝতে পারছি না যে তুমি হঠাৎ পুলিশ সাথে করে নিয়ে কোথা থেকে এলে? মানে আমার তো কিছুই বোধগম্য হচ্ছে না। আপনার মেয়েরই বিয়ে হয়েছে তো? আগে হ্যাঁ। সম্রাট মিত্র বলে কেউ? আপনার জামাইয়ের নাম সম্রাট মিত্র? হ্যাঁ 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 হ্যাঁ, না মানে কি হয়েছে? ওকে ডাকুন, ওর সাথে কথা বলতে চাই। কথা বলতে চান মানে কেন বলুন তো? দিদি, ওনারা যখন কথা বলতে চাইছেন তখন একটু কথা বলতে দাও না। কথা বললে তো কোনো অপরাধ নেই। না না, আমি সে কথা বলছি না, কিন্তু এখন ওনারা বাসর ঘরে গিয়ে বাসর চলছে, সেখান থেকে নতুন জামাইকে তুলে এনে কথাবার্তা জিজ্ঞেস করবেন, নিশ্চয়ই তার পেছনে কোনো একটা কারণ আছে। আমি শুধু সেই কারণটাই জানতে চাইছি। কথাটা ওনারা বলুক, তখনই তুমি বুঝতে পারবে। দেখো, পুলিশ যখন একবার এসেছে, কথা না বলে তো যাবে না। কিন্তু কি কারণে এসেছেন সেটা তো আমাদের জানতে হবে। ওনার নামে অভিযোগ আছে উনি নারী পাচারের সাথে যুক্ত। নারী? কি বলছেন? কি আপনার কি মাথা খারাপ হয়ে গেল? অভিযোগ করেছেন উনি। ওনাকে জিজ্ঞেস করুন মাথা খারাপ হয়েছে কিনা। আমরা তদন্ত করতে এসেছি, কথা বলতে চাই। দিদি, তুমি আমাদেরকে কিচ্ছু না জানিয়ে হঠাৎ করে থানায় চলে গেলে। হ্যাঁ, ওই ছেলেটাকে নিয়ে আমার মনের মধ্যে একটা খচখচানি ছিল, কিন্তু তাই বলে তো এটা আমরা ভাবিনি। আর এখন আমার মনে সেসব সংশয় নেই। তুমি এগুলো কেন করছো? তোমার কেন হঠাৎ মনে হলো যে এই ছেলেটা নারী পাচারের সঙ্গে যুক্ত থাকতে পারে? দিদি, আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি, তুলির ভালোর জন্য করেছি। আমার ধারণা যদি ভুল হয়, সব থেকে বেশি খুশি আমি হব, কিন্তু আমার মনের মধ্যে একটা সন্দেহ হয়েছে। সেই সন্দেহটা নিরসন হওয়া দরকার। সেই সন্দেহটার জন্যই আমি এই কাজটা করেছি। দেখুন, আপনি সন্দেহের বশে পুলিশকে বাড়িতে ডেকে আনলেন, ঠিক আছে, কিন্তু আপনার সন্দেহ যদি ভুল হয়, তাহলে ওই জামাই কি আমাদের কোনোদিনও ক্ষমা করবে? বলুন, আমার মেয়েকে কি কোনোদিন আসতে দেবে? দাদা, মেয়ে আসতে পারবে কি পারবে না সেটা তো পরের কথা। মেয়ে যদি পাচার হয়ে যায়, মেয়েকে যদি কোনোদিন খুঁজে না পান, তখন কি করবে? আর এটা আমি অনুমান করা সত্ত্বেও যদি আমি চুপ করে হাত পা গুটিয়ে বসে থাকি, তাহলে তো সেটা অন্যায়। আমি যদি আপনাদেরকে এটা জানার পরেও না জানাই, সেটা কি আমার জন্য ঠিক হবে না আপনাদের জন্য ঠিক হবে?